গাজরের হালুয়া খেতে আমরা কম বেশি অনেকেই ভালোবাসি। তবে দেখে নেওয়া যাক কীভাবে মাত্র কয়েকটা ঘরোয়া উপকরণেই গাজরের হালুয়া আমি বানিয়ে ফেললাম। প্রথমেই কড়াই গরম করে তার মধ্যে আমি 2 চামচ মতো ঘি দিয়েছি। এরপর ঘিটা যখন পুরোটা গলে যাচ্ছে সেই সময় আমি বেশ কিছুটা ড্রাই ফ্রুটস আগে থেকে কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব বেশি কিন্তু ভাজবো না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে, একটু নাড়াচাড়া করেই নামিয়ে দেব। আর এখানে আমি তারপর ওই ঘিয়ের মধ্যে 1 বাটি গাজর গ্রেট করে আগে থেকেই রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করছি। দেখো রঙটা এখানে কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। গাজরটাকে খুব ভালো করে ভাজা মতো করে নিতে হবে, যাতে গাজরের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। দেখো রঙটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি যেই বাটিতে 1 বাটি গাজর নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি পাটালি গুড় এখানে দিয়ে দিচ্ছি। তারপর গুড়টা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। চাইলে তোমরা চিনিও দিতে পারো, তবে চিনির থেকে গুড়টা বেশি স্বাস্থ্যকর বলে তাই আমি গুড় দিয়েই বানাচ্ছি। এরপর ঢাকা দিয়ে দিলাম। তারপর ঢাকাটা খুলে নিলেই দেখো মোটামুটি রেডি হয়েই এসেছে। এইভাবে একটু প্রেস করলেই দেখবে ঘিটা বেরিয়ে আসছে, তার মানেই বোঝা যাবে তেল তেল মতো বেরিয়ে আসছে যখনই, তার মানে গাজরের হালুয়া আমার রেডি হয়ে এসেছে। তার মধ্যে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধ দিলে টেস্টটা একটা অন্যরকম হয়, বানিয়ে দেখতে পারো, ভীষণই টেস্টি হয়েছে। ভালো করে মিক্স করে নেওয়ার পর দুধটা আমি এখানে ফ্লেভারের জন্য 3টে মতো এলাচ ফাটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই সময় কিন্তু আমি গ্যাসের আঁচটা বন্ধ করেই রেখেছি। এরপরে আমি যে ড্রাই ফ্রুটসগুলো অলরেডি আমি ভেজে রেখেছিলাম ঘি দিয়ে, সেই ড্রাই ফ্রুটসগুলোকে ওপর থেকে আমি কিছুটা দিয়ে দিলাম, দিয়ে এটার সাথে মিশিয়ে নিলাম। আর বাকি কিছুটা আমি রেখেছি গার্নিশিংয়ের জন্য। অলরেডি এখানে আমার গাজরের হালুয়া রেডি।